একটা সময় ব্রাজিল মানেই ছিল ভয়ের নাম। রোমারিও, রোনাল্ডো, নাজারিও, আদ্রিয়ানো। ব্রাজিলের 9 নম্বর জার্সি মানেই ছিল গোলের নিশ্চয়তা। কিন্তু আজ 2018 বিশ্বকাপে জেসুস ব্যর্থ, 2022 বিশ্বকাপের নকআউটে ক্লিনিক্যাল ফিনিশারের অভাব, 2026 বিশ্বকাপের নকআউটেও ম্যাথিউস কুনহা ব্যর্থ। আর ওদিকে 26 বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের আর্লিং হালান্ড একাই করলেন জোড়া গোল। তাহলে প্রশ্নটা এখন আরও তীব্র, আনচেলত্তি কি ব্রাজিলের নাম্বার 9 পজিশনের সমস্যা দূর করতে পারবেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই 5টি তরুণ তারকাকে নিয়ে যারা ভবিষ্যতে ব্রাজিলের নাম্বার 9 সেন্টার ফরওয়ার্ড প্রবলেমের যথার্থ সমাধান হতে পারেন। এই 5 জন তরুণ শুধু গোল করছেন না, তারা বদলে দিতে পারেন ব্রাজিলের ভবিষ্যৎ। নাম্বার 1, এন্দ্রিক। বয়স মাত্র 20। 2026 বিশ্বকাপে তেমন একটা গেম টাইম পাননি তিনি, তাও একের পর এক সুযোগ তৈরি করেছিলেন তিনি। 2024 সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন, কিন্তু জাবি আলোনসো ও কার্লো আনচেলত্তির কারণে তেমন একটা সুযোগ পাননি, যার ফলে তাকে লিওতে লোনে পাঠানো হয়। সেখানেই তিনি 11 ম্যাচে 8 গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান রেখে ফিরে পান ব্রাজিলের বিশ্বকাপের দলের জায়গা। বিশ্বকাপেও গেম টাইম না পেয়ে তেমন একটা অবদান রাখতে পারেননি তিনি। কিন্তু বিশেষজ্ঞদের মতে এই তারকাই ব্রাজিলের স্ট্রাইকার সমস্যার ভবিষ্যৎ সমাধান। বাপায়ের এই স্ট্রাইকার শুধু গোলের জন্য ক্ষুধার্ত না, তার মানসিকতাটাই আলাদা। চাপের মুহূর্তে সে শান্ত থাকে। তার খেলা দেখে বিশেষজ্ঞরা টেনে আনেন রোনাল্ডো, রোমারিওদের নাম। এই তুলনা এখনই সত্যি প্রমাণ করা কঠিন, কিন্তু সম্ভাবনা দিক থেকে তিনি সত্যি একজন আলাদা প্রজন্মের প্রতিনিধি। নাম্বার 2, হুয়াও পেদ্রো। 2026 বিশ্বকাপের জাতীয় দলের সুযোগ পাননি তিনি, কিন্তু তার পারফরম্যান্স তিনি ঠিকই বজায় রেখেছেন। চেলসির হয়ে এবারের প্রি সিজন ম্যাচেই তিনি হ্যাট্রিক করেছেন। গত মৌসুমেও তিনি প্রমাণ করেছেন কেন এত টাকা খরচ করা হয়েছিল চেলসিতে আনার জন্য তাকে। ব্রাজিলের আক্রমণ ভাগের ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারেন তিনি। নাম্বার 3, ওয়েন্ডেসন ওয়ান্ডারলে সান্তোস দে মেলো, সংক্ষেপে ডেল। তিনি মূলত একজন সেন্টার ফরওয়ার্ড। পেনাল্টি বক্স এরিয়ায় অধিকাংশ শট তিনি গোলে কনভার্ট করতে পারেন। তিনি বর্তমানে ব্রাজিলের বাহিয়া ক্লাবে খেলছেন। তার ক্লিনিক্যাল ফিনিশিং, ইন্টেলিজেন্ট মুভমেন্ট এবং গোল স্কোরিং অ্যাবিলিটি তাকে আর্লিং হালান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ করে তোলে। তাকে অনেকে ব্রাজিলিয়ান হালান্ড বলেও চেনেন। ম্যানচেস্টার সিটি তার উপর নজর রাখছে। নাম্বার 4, রায়ান ভিটোর। তিনি মূলত একজন রাইট উইঙ্গার, কিন্তু সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন। তার ড্রিবলিং পেস তাকে অনন্য করে তুলেছে। তিনি বর্তমানে এফসি বোর্নমাউথে খেলছেন প্রিমিয়ার লিগে। রায়ান 2026 বিশ্বকাপে ব্রাজিল দলের অংশ ছিলেন। তিনি এক্সপ্লোসিভ অ্যাক্সেলারেশন, 1-on-1 ড্রিবলিং, হাই ওয়ার্ক রেটে দলকে ভারসাম্য এনে দিতে পারেন। প্রিমিয়ার লিগের গত সিজনে তিনি 5টি গোল করেছেন ও 2টি অ্যাসিস্ট করেছেন। মাত্র 19 বছর বয়স হলেও তার পারফরম্যান্স দুর্দান্ত। নাম্বার 5, মার্কোস লিওনার্দো। তিনি মূলত একজন সেন্টার ফরওয়ার্ড, কিন্তু সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলতে পারেন। তিনি লিঙ্ক আপ প্লে করতে পারেন। বর্তমানে তিনি এজাক্সের হয়ে খেলছেন। মার্কোস লিওনার্দো তার ক্লিনিক্যাল ফিনিশিং, ইন্টেলিজেন্ট পজিশনিং, পেনাল্টি এরিয়ার মধ্যে তার কম্পোজার তাকে গুরুত্বপূর্ণ করে তোলে। 2025-26 সিজনে সৌদি প্রো লিগে আল হিলালের সাথে তিনি 13 গোল এবং 1 অ্যাসিস্ট করেছিলেন, যদিও তিনি স্টার্ট করতেন না ম্যাচ। তিনি সান্তোস এফসি একাডেমি থেকে উঠে এসেছেন। তিনি বেনফিকাও খেলেছেন, আল হিলালেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এখন আবারও ইউরোপিয়ান ফুটবলে ফিরেছেন 2026 সালে। এই 5 জন খেলোয়াড় ব্রাজিলের স্ট্রাইকার সমস্যার দুর্দান্ত সমাধান হতে পারেন। তারা ব্রাজিলের গোল স্কোরিং অ্যাবিলিটিকে বাড়িয়ে তুলতে পারেন। কমেন্টে জানান এদের মধ্যে কাকে আপনি ব্রাজিলের ভবিষ্যৎ নাম্বার 9 হিসেবে দেখছেন।